সো ফাইনালি আমরা টেক্সওয়ে কমপ্লিট করে রাইট নাও রানওয়েতে চলে যাচ্ছি। মজার বিষয় হচ্ছে যে আজকে মানে রাইট নাও যে ফ্লাইটটাতে আছি মালয়েশিয়া এয়ারলাইন্সের এয়ারবাস 330, সেটা টেক্সওয়েতে হোল্ড করতে হয় নাই। আমরা ডিরেক্টলি টেক্সওয়ে থেকে রানওয়েতে চলে যাচ্ছি। অ্যান্ড ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট যে কেবিন ক্রু রেডি ফর টেক অফ। সো আপনাদেরকে টেক অফটা দেখাবো রাতের বেলার। যদিও রাইট নাও দেখতেছেন যেহেতু এয়ারপোর্টের যে মানে ইনফরমেটিভ অ্যান্ড রানওয়ে যে লাইট সেগুলো দেখা যাচ্ছে। বাট আই হোপ যখন আমাদের এয়ারক্রাফটটা ফ্লাই করবে, দেন ফ্লাই করার পরে আপনার যেই ঢাকা শহরের ভিউটা ইটস টোটালি অসাম একটা ভিউ আসে। দেখতে পাচ্ছেন এই যে লাইটিংটা, এটা হচ্ছে যে টোটালি রানওয়ের লাইটিং দেখা যাচ্ছে। অ্যান্ড এই পাশে হচ্ছে যে এয়ারপোর্টের টোটাল যে টার্মিনাল। সো উই আর রেডি ফর টেক অফ রাইট নাও। অ্যান্ড অনেক সময় রানওয়ে তো হোল্ড করে, আজকে টোটালি একবারই চলে যাবে, নো হোল্ড টাইম। সো আমাদের এয়ারক্রাফটের সম্পূর্ণ শক্তি নিয়ে দেখতে পাচ্ছেন আমরা টেক অফ করার উদ্দেশ্যে যাচ্ছি। রেডি ফর টেক অফ বন্ধুরা। বড় বিমানে টেক অফেরই একটা মজা, ওটা ছাড়তে নেবো না, কোনো প্রবলেম মানে ওরকম ইয়ে লাগে না। একটা আছে না যে মানে যেরকম কিছু লাগে না, দেখতে পাচ্ছেন। এখনও আমরা মানে শূন্যের উপরে ভাসি নাই, ইনশাল্লাহ একটু পরে সবাই দোয়া করবেন। আল্লাহ ইনশাল্লাহ আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এই যে আমাদের বিমানটা উড়ে গেল, টেক অফ করে গেল আর কি। এখনই হবে আপনাদের যে কাঙ্ক্ষিত যে ভিউটা দেখার জন্য এত ওয়েট করছেন, সেটা মানে আপনার ঢাকা শহরের ভিউ ভাই রাতের বেলা স্কলে মানে কী বলবো, তারার মেলার মতো দেখা যাবে, তারা। সো দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা শহরে যে 300 ফিট দেখা যাচ্ছে, এই যে আপনার কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভার অ্যান্ড যে 300 ফিট দেখা যাচ্ছে পুরাটা লাইটিং করা, ইজ টোটালি অসাম ম্যান। আমি অনেক সময় বলি যে ওর থেকে বাংলাদেশে কি ইউরোপের মতো লাগে, এটাকে অনেক ধরনের বকাবাদ্য করেন যে আরে কি সেই যে ভাই নিজের দেশের ভালো একটা দেশের সাথে কম্পেয়ার করাটা কি এটা অপরাধ? হ্যাঁ, আমাদের দেশ হয়তো না ঠিক আছে ইউরোপের মতো, বাট অনেক সময় তো ভাই লাগে একটা আর্টিফিশিয়াল হোক আর বাস্তবিক হোক আর একদম ভুলভালি হোক, যাই হোক। সো দেখেন টোটালি অসাম একটা ভিউ আসতেছে রাইট নাও। আমরা শূন্যে বেশি আছি আর টোটাল 300 ফিটটা দেখেন কত বিশাল, ওই যে এটা পুরাটা 300 ফিট, মানে টোটালি অসাম একটা আপনার 300 ফিটের যে লাইটিংটা উপর থেকে সত্যি ভাই অসাম। অ্যান্ড আমরা এই জায়গাটা মনে হয় যে মেবি বেড়ায় যে অন্ধকার যে দেখা যাচ্ছে মানে পাটটার ওই পাটটা, এই জায়গাটা এই যে অন্ধকার দেখেন, এই জায়গাটা একটু বসতি কম। অ্যান্ড একটু পরে হয়তো আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারবো না, বিকজ অফ যখন ফগ চলে আসবে, মেঘ চলে আসবে, দেন আর পসিবল না আপনাদের ভিডিও করা। আবার হয়তো ল্যান্ডিংয়ের সময় ভিডিও করতে পারবো, আই হোপ সো। তারপরেও দেখাচ্ছি এই যে নদী দেখতে পাচ্ছেন, যেটা বলতেছিলাম যে বালু নদী, এই যে মাঝখানে এই যে দেখেন বালু নদীটা বুঝতে পারছেন যেখানে দুই পাশে বেশি লাইট, মাঝখানে দেখেন পানি দেখা যাচ্ছে, এটি বালু নদী। এই যে বালু নদী দেখেন, এই যে দেখা যাচ্ছে বালু নদী। অ্যান্ড আমাদের ঢাকা শহর ছেড়ে আমরা চলে যাচ্ছি। লাইট অফ করা ভিতরে। বন্ধুরা সবাই ভালো থাকেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে শেয়ার করবেন।